নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। রাজ্যে দুই যুযুধান শিবিরের অন্যতম ট্রাম্প কার্ড বলা যেতে পারে মতুয়াগড়। তবে দুই শিবিরে প্রার্থী তালিকা প্রকাশ হতেই অসন্তোষ মতুয়াগড়ে। প্রার্থী বাছাইয়ে মতুয়াদের বঞ্চিত করেছে তৃণমূল ও বিজেপি উভয়ই। প্রয়োজনে ভিন্ন দল করার হুঁশিয়ারি শান্তনু ঠাকুর ও মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘেরই কয়েকজন কর্তার। এই ক্ষোভ কি ছাপ ফেলবে ভোট বাক্সে? দেখুন। প্রার্থী বাছাইয়ে মতুয়াদের বঞ্চিত করেছে তৃণমূল ও বিজেপি। এমনই অভিযোগ তুলে ভিন্ন রাজনৈতিক দল করার হুঁশিয়ারি শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের কর্তাদের। নির্বাচন ঘোষণার পর সব কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। অন্যদিকে অধিকাংশ বিজেপিও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পর অসন্তোষ দেখা দিয়েছে মতুয়াদের মধ্যে। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যৌথভাবে দাবি, প্রার্থী দেওয়ার ক্ষেত্রে মতুয়াদের বঞ্চিত করেছে তৃণমূল ও বিজেপি। মতুয়াদের সঠিক মূল্যায়ন করেনি দুই দল। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, মতুয়ারা বিজেপিকে সমর্থন করে আসছে, কিন্তু প্রার্থী দেওয়ার ক্ষেত্রে মতুয়াদের সঠিক মূল্যায়ন করা হয়নি। মতুয়াদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি। কোনো রাজনৈতিক দল মতুয়াদের রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ দেয়নি। বিজেপি, তৃণমূল যাই বলি না কেন। মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরীও একই সুরে বলেন, তৃণমূল এবং বিজেপি মতুয়াদের সঠিক মূল্যায়ন করেনি। এই অসম্মান, এই অবমাননা মেনে নেওয়া যায় না। আগামী দিনে মতুয়ারা যোগ্য প্রত্যুত্তর দেবে, সময় বলে দেবে মতুয়ারা কি করবে। প্রয়োজন হলে দল গঠন হবে, প্রয়োজন হলে মতুয়ারা রাজনৈতিক দল করবে বলেই দাবি। যদিও এ বিষয়ে মমতা ঠাকুর বলেন, সুকেশ চৌধুরী যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। সুকেশ চৌধুরী যদি পারে কোনো জায়গায় একটা মতুয়াদের একটা নির্দল না, মতুয়াদের একটা ক্যান্ডিডেট করেও জিতায় নিয়ে আসুন, তারপরে দল খোলার কথা চিন্তা ভাবনা করবে। বিজেপি মতুয়াদের পাশে আছে এবং থাকবে। মতুয়াগড়ে দুই যুযুধান শিবিরের প্রার্থী ঘোষণা নিয়ে এই অসন্তোষ কি ছাপ ফেলবে ভোট ব্যাংকে? চর্চা রাজনৈতিক মহলে। বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশান্তজয় ব্যানার্জি, রয়েছেন বিজেপির পক্ষ থেকে উজ্জ্বল সেন। আপনাদের দুজনকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রশান্তজয়, আপনার কাছে আসবো শুরুতেই। যেটা জানতে চাইবো, এই যে মতুয়াগড়েই এখন, এর আগে আমরা দেখছিলাম যখন এসআইআর চলছিল তখন এসআইআর নিয়ে একটা আশঙ্কার মধ্যে ছিলেন মতুয়ারা, এখনো আশঙ্কায় রয়েছেন, কিন্তু এরই মধ্যে আপনারা বা বিজেপি যে প্রার্থী নাম ঘোষণা করেছেন তাতে কোথাও গিয়ে মতুয়ারা সন্তুষ্ট নয়। তাদের বক্তব্য যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনারা এটাকে কিভাবে দেখছেন? বিষয় হচ্ছে মতুয়া ধর্মের প্রতি সমগ্র পশ্চিমবঙ্গবাসী, এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমরা সমগ্র সবাই অত্যন্ত শ্রদ্ধাশীল। এবং সবথেকে বড় বিষয়, এই যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ সর্বসম্মত চিত্র নয়। এই অভিযোগ কখনোই সর্বসম্মত চিত্র হতে পারে না, কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের জন্য, মতুয়া ধামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে যে সমস্ত উন্নয়ন সাধিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সামগ্রিক মতুয়া ভক্তবৃন্দদের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান করছেন এবং তারা কারোর কাছে দিদি, কারোর কাছে মাতৃসমা। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা যথেষ্ট আস্থাশীল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু প্রসঞ্জয়, এই আপনার মানে তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানি, বা তৃণমূলটাও করেন সুকেশ চৌধুরী, তিনি তো বলছেন যে তাদেরকে মানে মতুয়াদেরকে বঞ্চিত করেছেন, সে আপনারা হোক বা বিজেপি। সেখানে তারা যে প্রার্থী দিয়েছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ নেই, তাদেরকে আলটিমেটলি বঞ্চিত করা হচ্ছে, এমনকি আলাদা দল করারও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন তারা। মাননীয় সুকেশ চৌধুরী মহাশয় ভারতবর্ষের, এই পশ্চিমবঙ্গের স্বাধীন গণতন্ত্রের নাগরিক। তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কিন্তু তার মতামত কখনোই সামগ্রিক মতুয়াদের মতামত নয়।
এবং মতুয়া ধর্মের যে সমস্ত ধর্মগুরুরা রয়েছেন তাদের মতামত নয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওনার ব্যক্তি মতামতকে উনি কখনোই সামগ্রিক মতামত হিসেবে চালাতে পারেন না। ইতিমধ্যেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয়া মমতা বালা ঠাকুর মহাশয়া তিনি ইতিমধ্যেই বলেছেন যে এটি সামগ্রিক মতুয়া যে সংঘের সেই সংঘের বক্তব্য নয়, সিদ্ধান্ত নয়, এটা কারোর ব্যক্তিগত মতামত হতে পারে। সেই ব্যক্তিগত মতামত তিনি পোষণ করতেই পারেন, কিন্তু তার পিছনে কোনো রকম মতুয়া মহাসংঘের ব্যানার ছিল না। এবং সেই ব্যানার যদি থাকে তা নিশ্চিতভাবে মতুয়া মহাসংঘ, আমি যতটুকু জানি, এই ধরনের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, কারণ কোনো ব্যক্তি মতামতকেই সামগ্রিক মতামত হিসেবে কেউ দাবি করতে পারে না। বেশ, আমি উজ্জ্বলদার কাছে আসি। প্রসঞ্জয়, আমি উজ্জ্বলদার কাছে যাই। উজ্জ্বলদার কি মত এক্ষেত্রে? আপনি কি প্রসঞ্জয়ের সঙ্গে অন্তত এই জায়গাতে একমত হবেন? কলকাতা দর্শকদের সবাইকে নমস্কার। দেখুন, ভারতীয় জনতা পার্টি মতুয়াদের সবসময় সম্মান দিয়ে এসছে এবং তাদের যোগ্য সম্মানটাই দিয়েছে। সেটা বিষয়ে আপনারা দেখতেই পেরেছেন যে শান্তনু ঠাকুর আজকের কেন্দ্রের মন্ত্রী, এবং সুব্রত ঠাকুরকেও টিকিট দেওয়া হয়েছে, অসীম সরকারকে টিকিট দেওয়া হয়েছে। অতএব মতুয়াদের টিকিট দেওয়া হয়নি যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সম্পূর্ণ সর্বৈব ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এবার কারা আলাদা করে সংগঠন করতে চাইছে বা কিছু, এটা গণতান্ত্রিক। সুখেন্দ্রনাথ গাইন, সাধারণ সম্পাদক শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের, তিনি তো বলছেন যে বিজেপি তৃণমূল উভয়ই বঞ্চিত করেছে আলটিমেটলি মতুয়াদেরকে। দেখুন, তৃণমূল বঞ্চিত কিভাবে করে না করে সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা মতুয়াদের ব্যবহার করে সেটা সবাই জানে, সারা পশ্চিমবঙ্গ জানে। এবং মতুয়াদের যে ইষ্ট দেবতা তাকেও বিভিন্ন মঞ্চ থেকে গুরুচাঁদকে অন্য ভাবে কথা গুরুচাঁদ বলা হয়েছে। আমি তাদের সুখেন্দ্রনাথ গাইন তো বলছেন যে আপনারাও বঞ্চিত করেছেন। তিনি তো শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। আমার প্রশ্ন, তো শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ বঞ্চনা করতাম তাহলে শান্তনু, দেখুন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মানে শান্তনু ঠাকুরের না, এটা অল ইন্ডিয়া মানে মতুয়াদের সবার সমান। শান্তনু ঠাকুরও একজন মতুয়া, কিন্তু শান্তনু ঠাকুর হচ্ছে কেন্দ্রের সাহায্য প্রতিমন্ত্রী, একটা মন্ত্রী রয়েছে। সুব্রত ঠাকুরকে দেওয়া হয়েছে, তারপরে অসীম সরকারকে দেওয়া হয়েছে। সেইখানে দাঁড়িয়ে থেকে উনি যদি বলে সেটা ভুল ব্যাখ্যা। ওনাদের হয়তো আরো চাহিদা কিছু ছিল, মানুষের চাহিদার শেষ নেই, উনি হয়তো চাহিদা অনেক কিছু আছে, কিন্তু শান্তনু ঠাকুরকে সামনে রেখে এবং আমাদের দল তার সাথে কথা বলে সমস্ত কিছু আমাদের একসাথেই হয়েছে। তাই কেউ একটা ব্যক্তিগতভাবে বলল যে ভারতীয় জনতা পার্টি তাদের অবহেলা করেছে, বঞ্চনা করেছে, সে কথা সর্বৈব মিথ্য। কেন, ভারতীয় জনতা পার্টি মতুয়াদের যথেষ্ট পরিমাণ সম্মান করে এবং এই জায়গাতে আপনি তৃণমূলের সঙ্গে একমত, মানে প্রসঞ্জয়ের সঙ্গে এই জায়গাতে আপনি একমত নাকি? না, দেখুন, ওনারা কিভাবে কাকে রেখেছে, তৃণমূল কাকে রেখেছে এবং ওদেরকে মতুয়াদের কতটা সম্মান দিয়েছে সেটা সবাই জানে। কারণ একটা মন্ত্রিসভায় একটা মন্ত্রী পর্যন্ত করেনি, তারা কিভাবে বঞ্চনা করছে সেটা মতুয়ারা জানে, কিন্তু বিজেপি মন্ত্রী পর্যন্ত করেছে। একমত আমি বলতে পারছি না, কারণ ভারতীয় জনতা পার্টি তৃণমূল পার্থক্য আছে, মতুয়াদের ক্ষেত্রে পার্থক্য আছে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মধ্যে। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী করেছে শান্তনু ঠাকুরকে, হতে পারেন সেটা প্রতিমন্ত্রী, কিন্তু আপনারা তো কোনো মন্ত্রিসভাতে কোনো স্থানই নেই। মানে প্রতিমন্ত্রী কেন্দ্রের মন্ত্রী, সেখানে দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গ সরকারের উত্তর দিতে দিন না, আপনাকে বলিনি, বা মধুপর্ণা ঠাকুর কাউকে একটা মন্ত্রী করেছে কি? প্রসঞ্জয়কে উত্তর দিতে দিন, আমি আপনাকে ধরিনি। তো হতে পারে বললেন না প্রতিমন্ত্রী, ছোট করে দেখাচ্ছেন। কোথায় ছোট করে দেখালাম? প্রতিমন্ত্রী তো বললাম। সেটা হচ্ছে, আমি এখানে দুটো কথা বলবো এবং আমি বলবো, আশা করবো আমার কথার মধ্যে উজ্জ্বল বাবু বিরক্ত করবেন না। বটে, তাকে অন্য কি বলবো বলুন? কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আর কি বলা যেতে পারে? যারা কেন্দ্রের মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসাবে বিষয়টা হচ্ছে, এখানে আমি দুটো জিনিস ছোট করে দেখানো নেই, আপনি অন্যভাবে ভাবছেন। সঞ্চালক যদি আপনি অন্যভাবে ভাবছেন, আমি কোনো ছোট করে দেখাইনি। বিষয় হচ্ছে, উজ্জ্বল বাবুকে অনুরোধ করব আমার কথা বলবার মধ্যে কথা বলে কথা না বলবার অনুরোধ করব। আমি দুটো কথা বলবো এখানে কলকাতা টিভির সমস্ত দর্শককে। প্রথম কথা, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি অত্যন্ত ছোট অনেক দর্শকের থেকে বয়সে, আমি সেই কারণে, বয়সজনিত কারণেই অত্যন্ত সসম্মানের সাথে প্রশ্ন করতে চাই যে মতুয়াদের মধ্যে থেকে
একজনকে প্রার্থী করে বা মতুয়া ধর্মাবলম্বী একজনকে প্রার্থী করেই কি প্রকৃত মতুয়াদের উন্নতি সাধন সম্ভব, নাকি মতুয়াদের জন্য একটি কলেজ করে মতুয়াদের ধর্মের জায়গাকে অনেক বেশি প্রসারিত করে এবং মতুয়া ধর্মের যে আরাধ্য দেবতারা আছেন, হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, ইনাদের যে আদর্শ, সেই আদর্শকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মধ্যে মতুয়া ধর্মের সামগ্রিক বিকাশ সম্ভব? এটা দর্শক বিচার করবেন। উজ্জ্বলবাবু কি কতটা ভুল বললেন এটা উজ্জ্বলবাবুরা বিচার করবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত শিক্ষার জন্য স্কুল কলেজ করে দিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী মহাশয় শুধুমাত্র ভাষণ ছাড়া মতুয়াদের জন্য কিছুই দেননি। দ্বিতীয় কথা বলবো, যিনি মতুয়া মহাসংঘের যে পদাধিকার বেসুরো গান গাইছেন, তার কারণ হচ্ছে এসআইআর এর ফলে বেশ কিছু সুকেশ মতুয়া ভক্তবৃন্দ মহা বিপদে পড়েছেন। যে মতুয়া সুকেশ বাবু যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য হচ্ছে এখন থেকেই শান্তনু বাবুরা লোক সাজানো শুরু করেছেন যেন তারা সেই মতুয়াদের হৃদয় জয় করতে পারে, এবং সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের সাথে, মতুয়াদের ধর্মাবেগকে নিয়ে, ভাবাবেগকে নিয়ে যেভাবে খেলা করেছে, যেভাবে ছেলে খেলা করেছে, মতুয়ারা স্বাভাবিকভাবেই বিরক্ত। কারণ কিন্তু এই সুকেশ বাবু তো আপনাদের সঙ্গে রয়েছে, তৃণমূলের সঙ্গে রয়েছে। ক্যালেন্ডারের পাতায় আজ হ্যাঁ, 5 সেই জন্য- বছর ঠিক- অতিক্রম, ঠিক বলছেন, সেই জন্য তো আজ হরিচাঁদ 5 বছর, গুরুচাঁদকে আপনাদের সিএমও কি বলছে, আজ হরিচাঁদ 5 গুরুচাঁদকে তার জন্য ক্ষমা চেয়েছেন আপনারা? মধ্যে কথা আপনারা বলবার এত- আমি এত- আমি এত অনুরোধ করেছিলাম, মতুয়াদের তাহলে তো আমি সম্বন্ধে উজ্জ্বল বলছেন। বাবুকে কোনো কথাই বলতে দেব না। আপনি বলে যাবেন, তাহলে আপনি কি বলে অনুষ্ঠানটা যাবেন, আমি বাস্তবায়িত আপনাকে হবে? counter করবো না, আর যদি আপনি কথোপকথনের মধ্যে খানে কথোপকথন করেন, না, এই counter অনুষ্ঠানের করবো না, মাননীয় আপনি সঞ্চালক বলে- নিশ্চয়ই একভাবে আপনার কাছেও বলাটা- মাইকটা নিয়ে যেতেন। একভাবে বলাটা তৃণমূলের শেষ হয়ে গেছে। মানে? তৃণমূল একা বলবে, সবাই শুনবে, আপনারা এটা কোথায় হবে বলতে না। দেন? আপনারা Counter কোথায় হবে। বলতে দেন? আচ্ছা, সংসদে একজন, বক্তব্য একজন, বলতে একজন। দেন না। যুক্তি যারা দিয়ে। যারা বলেছেন আইআইটি যুক্তি দিয়ে। উজ্জ্বলদা, আমি কিন্তু আপনার কাছে আসছি। আপনি- সিটিং সিএম, উজ্জ্বলদা, আপনারা তাকে আপনাকেও অ্যারেস্ট করে কিন্তু দিয়েছেন। বলতে লজ্জা দিচ্ছি, করে না? প্রসঞ্জয়কেও বলতে উজ্জ্বল দিচ্ছি। বাবু লজ্জা করে না? শুভেন্দু একদম, বাবু দুজন সাদা কথা বললে কাগজের কেউ টাকা কারো নিতে কথা দেখা শুনতে গেছে। পারবে না। শুভেন্দু বেশ, বাবুকে এই জন্য সাদা লজ্জা কাগজের করে। মধ্যে প্রসঞ্জয়, মুড়িয়ে প্রসঞ্জয়, please, টাকা বিষয় নিতে আসুন। দেখা গেছে। বিষয়, কিন্তু বিষয়। উজ্জ্বল বাবু আপনারা একসময় ভাগ শুভেন্দু ভাগ বলেছিলেন। আপনারা একসময় ভাগ শুভেন্দু ভাগ উজ্জ্বলদা, বলেছিলেন। উজ্জ্বলদা, আজ উজ্জ্বলদা। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর উজ্জ্বলদা, পদপ্রার্থী please। করতে চাইছেন। উজ্জ্বল বাবু উজ্জ্বলদা, আপনাদের please, মুখে উজ্জ্বলদা, বড় বলতে দিন গলা ওনাকে। মানায় না। প্রসঞ্জয়কে বলতে দিন, আমি থেকে আবার শুরু আসবো করে আপনার কাছে। কুলদীপ সিং উজ্জ্বলদা। সেঙ্গারের মতো ধর্ষকে আপনাদের পার্টি পরিপূর্ণ। আজ আপনারা বড় বড় কথা বলছেন। বিজয় মালিয়া থেকে ললিত প্রসঞ্জয়, মোদী বিষয় আসুন, এই বিষয় দেশ আসুন। থেকে আরে, পলাতনের প্রসঞ্জয়, সাহায্য প্রসঞ্জয়, করেছেন আমাদের আপনারা। আজ অনুষ্ঠানের আপনারা বড় time বড় খুব কথা ছোট। বলতে বারণ করবেন। আমাদের এত সময় নেই। উজ্জ্বল বাবু যে প্রসঞ্জয়, অনুষ্ঠানে উজ্জ্বলদা, সত্যি কথা উজ্জ্বলদা, বলতে আপনি উজ্জ্বল বিষয় আপনি আসুন। আমার শোয়ে নিয়মিত বিষয় আসুন, নিয়মিত মতুয়াদের অতিথি। সাথে, আপনি জানেন আমার মতুয়াদের শোয়ে প্যাটার্ন, সাথে প্লিজ। ভারতীয় জনতা উজ্জ্বলদা, পার্টি, প্রসঞ্জয়, প্লিজ, আপনারা আমার থেকে অনেকটা দূরে আছেন, মতুয়াদের সহযোগিতা সাথে করুন। ভারতীয় জনতা পার্টি, মতুয়াদের সাথে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একদম ভেগধারী মানসিকতা করেছে। প্রথম দিন থেকে মতুয়া কার্ডের নামে মতুয়াদেরকে বিভ্রান্ত করেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় না, এবং প্রসঞ্জয়, আপনি আমাদের যেটা বলছেন, সাংসদ কিন্তু এই যে মমতা বালা ঠাকুর সুকেশ চৌধুরী তো প্রকৃত অর্থে মমতা বালা ঠাকুরের সঙ্গে, মানে আপনাদের সঙ্গে, তিনি এই কথা বলছেন যে তৃণমূলও বঞ্চিত করেছে এই প্রার্থী তালিকা। বিষয় সুকেশ চৌধুরীর যে কথোপকথন আপনি বলছেন, এইটা সুকেশ চৌধুরীর ব্যক্তিগত মতামত। আচ্ছা। আপনিও ব্যক্তিগত অর্থে জানেন যে গণতন্ত্রে ব্যক্তিগত মতামত থাকতেই পারে। বলতেই পারে, সুকেশ চৌধুরীর বলতেই সেই পারে। মতামতকে অগ্রাহ্য করবার গণতান্ত্রিক অধিকার আমার কাছে নেই। হ্যাঁ, কিন্তু এটা সামগ্রিক মতুয়াদের মতামত নয়। যে মতুয়াদের তাহলে কি বাড়ি বা কোথাও যে গিয়ে মতুয়া প্রসঞ্জয় ধর্মাবলম্বী বা আমার উজ্জ্বলদা, ছোট্ট ভাইটা দুজনের কাছে আমার কাছে মতুয়াদের এই কলেজ- একই প্রশ্ন, দুজনের কাছে এই একটাই প্রশ্ন রাখবো, একে একে উত্তর দেবেন। আমি উজ্জ্বলদার কাছ থেকে উত্তর নিই। কোথাও গিয়ে কি যে, বা প্রসঞ্জয়ের কাছে কেউ একজন আগে বলতেই পারেন, অসুবিধে নেই, হাত তুলে বলতে পারেন। আমার প্রশ্ন যে এসআইআর এর ফলে আমরা দেখেছি যে বহু সংখ্যক মতুয়ার নাম বাদ গিয়েছে, বহু সংখ্যক মতুয়ার নাম এখনো বিবেচনাধীন। হয়তো আজকালের মধ্যে আমরা একটা তালিকা পেতে পারি যে সাপ্লিমেন্টারি লিস্ট, ভোটার লিস্ট বেরোতে পারে, সেখানে কতজন যোগ্য হলেন, কতজন মানে অবৈধ হয়ে গেলেন, মানে তালিকাতে সেটা জানা যেতে পারে, কিন্তু সংখ্যাটা অনেক। সেই জায়গা থেকে কোথাও গিয়ে কি মনে হয় দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এই ধরনের বিষয়কে উত্থাপন করে নিয়ে আসা হচ্ছে? আমি একটু বলবো, হাত তুলে কে আগে বলবেন সেটা জানাবেন। বেশ, প্রসঞ্জয় আগে হাত তুলেছে। প্রসঞ্জয় আগে হাত তুলেছে। প্রসঞ্জয় আগে হাত তুলেছে। আমি প্রসঞ্জয়ের কাছে, প্রসঞ্জয়কে জানতে চাই প্রসঞ্জয়ের কাছ থেকে। বিষয়টা হচ্ছে
মতুয়াদের বিপুল পরিমাণে জনসমর্থন 2019 সালে এবং 2021 সালে এই বনগাঁ লোকসভার মানুষ বা বনগাঁ লোকসভার যে সমস্ত প্রার্থীরা তারা জানেন মতুয়াদের বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এবং এই ভারতীয় জনতা পার্টি এই সমর্থনের ফলে ভারতীয় জনতা পার্টি তাদের প্রতি তাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি এসআইআর এর নামে যেভাবে মতুয়াদের সাথে অন্যায় করেছে, মতুয়াদের ঘরে ঘরে একদম সুপ্ত আগুন জ্বলছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়ারা সেই আগুন সঠিক জায়গায় ইভিএম এর মাধ্যমে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টিকে যোগ্য জবাব দেবে, তার জন্য মতুয়া সমাজ মুখিয়ে আছে। শুধুমাত্র 4 মেতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ তথা মতুয়াদের সামগ্রিক চিন্তাভাবনা বা সমর্থন কোন দিকে যায় তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। উজ্জ্বলদার কাছে বাবুরাও আসুন। বুঝতে পারছেন, বেশ বুঝতে কিন্তু পেরেছি, উজ্জ্বল প্রশান্ত বাবুরা বুঝতে পেরেছি, কিন্তু কর্মীদের প্রশ্ন তো সামনে, এটাও যে কর্মীদের কতজন সামনে মতুয়া তার এটা এখনো ভোটাধিকার প্রয়োগ প্রকাশ্যে করতে আসছেন পারবেন না। কর্মীরা সঞ্জয়, এটাও তো আশাহত প্রশ্ন হবে। যে কতজন মতুয়া ভোটাধিকারই প্রয়োগ করতে পারবেন, তারপরে তো তাদের রায় কোন দিকে যায় সেটা একটা বড় বিষয়। এটাই তো। উজ্জ্বলদা, তাহলে আজকে আপনিও ব্যাপার বলুন হচ্ছে, কোন জায়গায় এটা ঋষিকেশ প্রশ্ন দা, হয়ে দাঁড়িয়েছে সময়টা- মতুয়ারা ভোটাধিকার প্রসেনজিৎ, প্রয়োগ প্রসঞ্জয়, করতে এবার পারবে উজ্জ্বলদাকে কিনা, বলতে দিন, এটাও একটা প্রসঞ্জয়, আবার প্রশ্ন আসবো। আছে। প্রসঞ্জয়, উজ্জ্বলদাকে বলতে দিন। এবার উজ্জ্বল সেনের হ্যাঁ, নামটা অবশ্যই হয়তো অবশ্যই বলুন। অবশ্যই। বলুন উজ্জ্বলদা, বলুন। ব্যাপারটা হচ্ছে যে টাইম সম্পর্কে হয়তো তৃণমূল প্রার্থীকে দাদাকে জানানো হয়নি, যার জন্য উনি বলছে তো বলেই যাচ্ছে। ওনাদের বলার সময় শেষ হয়ে এসছে, যদিও বা 4 মে আপনাকে যেটুকু জানানো হয়েছে আমাকেও সেটুকু জানানো হয়েছে। কলকাতা টিভির বাড়ির পাশে আপনি থাকেন না। যেভাবে আচ্ছা, এই যে বলতে দিচ্ছেন না, মানে আর কতবার বলতে দেবেন না লোককে? আপনি এবার বলতে বেকার দিন। অন্যদিকে যাচ্ছেন, সময় আর ব্যক্তিগত আক্রমণ না করে বিষয়ে আসুন। বিষয় ব্যাপার হচ্ছে যে ব্যক্তিগত আক্রমণ না, ব্যাপার হচ্ছে যে আমরা যথেষ্ট পূর্ণভাবে, আমি 2 প্রার্থীর নর্মালি নাম বললাম, অসীম সরকার এবং সুব্রত ঠাকুর, কিন্তু তৃণমূলের যে প্রার্থীর লিস্ট বেরিয়েছে সেই প্রার্থীর লিস্ট দেখে ঠাকুর বাড়ির কজনকে প্রার্থী করেছে সেটা আপনাদের কাছেও জানা আছে। অতএব ওই ভেগধারী কান্না মতুয়াদের জন্য যেটা করা, সেটা মমতা ব্যানার্জি করতে পারে, কেন মমতা ব্যানার্জি আরো অনেক কিছু করবে আগামী দিন, হয়তো পা ভেঙে যাবে, মাথা ফেটে যাবে, হাত ভেঙে যাবে, কিছু একটা আমার করবে। প্রশ্ন তো এটা ছিল না কিন্তু এই যে উজ্জ্বলদা। মতুয়াদের নিয়ে যে খেলাটা খেলছে সেটা কিন্তু উজ্জ্বলদা, আমার প্রশ্ন এটা ছিল না। এক, দুই হচ্ছে প্রসঞ্জয় বলে দিয়েছে যে প্রার্থী করলেই কি তাদেরকে সঠিক জায়গা দেওয়া হলো, বঞ্চনা করা হলো না, না প্রার্থী না করেও তো কাজ করা যেতে পারে। কথাটার মধ্যে যুক্তি আছে, কিন্তু আমার প্রশ্ন সেটা আপনিও এই কথাটা বলে ফেলেছেন অলরেডি। আমার প্রশ্ন এটা ছিল না। আমার প্রশ্ন ছিল যে, আবারও মনে করে দিচ্ছি, হয়তো ভুলে গেছেন, আমার প্রশ্ন ছিল যে এসআইআর এর ফলে যে মতুয়াদের যে সংখ্যক নাম বাদ গিয়েছে তারা ভোটাধিকার পাবেন কি পাবেন না। এখনো অনেকের নাম তো ডিলিটেড, এখনো অনেকে তারা বিচারাধীন বা বিবেচনাধীনের মধ্যে রয়েছেন, ফলে তো তারাও আশঙ্কার মধ্যে রয়েছেন। সেই জায়গা থেকে এই প্রসঙ্গকে অন্যদিকে সরিয়ে দিতে গিয়ে একটা নতুন প্রসঙ্গ উত্থাপন করা, এটার উত্তর আপনার কাছে চাইছি। আমি না 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 ঋষিদা, আমি আপনাকে অন ক্যামেরা এর আগেও বলেছি যে কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না, কোনো মতুয়ার নাম বাদ যাবে না। আপনি আজকে একটা সাপ্লিমেন্টারি বেরোবে, আজকে বেরোনোর কথা ছিল, জানি না কখন বেরোবে, আজকালের মধ্যে হয়তো বেরোবে হয়তো। আর আগামী 1 তারিখের, হ্যাঁ, আবার আগামী মানে ভোটের আগেই, মোটামুটি 1 তারিখ না কবে তারিখের মধ্যে টোটালটা বেরিয়ে যাবে। আপনি সেই দিনকে আমাকে আপনার স্টুডিওতে ডেকে বলবেন যে এত মতুয়া বাদ গেছে। আমি অন দা ক্যামেরাতে বলছি কোনো মতুয়া হিন্দুর নাম বাদ যাবে না। এবার হচ্ছে ব্যাপারটা যে মুখ ঘোরানো, যেটা হচ্ছে যে এসআইআর এ কোনো মুখ ঘোরানোর কিছু নেই। মুখ ঘোরানো হলে তৃণমূল মুখ ঘোরাতে দিত নাকি? তৃণমূল তো তাদেরকে মাথায় তুলে রেখে বলতো যে না, এটাই ইস্যু চালাবো। তাদের ইস্যুটাকে মুখ ঘোরানোর বিষয় নেই, কারণ মতুয়ারাও জানে যে আমরা ভোট দিতে পারবো এবং আমাদের অ্যাডজুডিকেশনে যেটা নাম রয়েছে সেই নামগুলো আস্তে আস্তে কেটে যাবে। ওই যেরকম হচ্ছে মানে গ্যাস নিয়ে যেভাবে চিৎকার করছে, অথচ এখন আস্তে আস্তে সব থেমে গেছে। কি করে সম্ভব হবে এটা বুঝতে পারছি না, কিন্তু ডকুমেন্টস অলরেডি জমা দেওয়া রয়েছে, সেই একই ডকুমেন্টসই বিচার হচ্ছে। সাপ্লিমেন্টারি বেরো, সেটা কি করে ডকুমেন্টস তারা যদি দেখুন, এখন তো আর বিএলও ঋষিদা এখন তো আর বিএলও এআরও এরা তো ঠিক করছে না, এখন ঠিক করছে জাজ, বিচার বিভাগ, যারা প্রাক্তন জজ সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে। তাহলে এখন আর কিছু বলার নেই, এখন সব ঠিকঠাক যা বেরোবে। এখন মমতা ব্যানার্জিও চিৎকার করতে আর পারবে না, কারণ মমতা ব্যানার্জি চিৎকার করেছিল বলেই এটা হচ্ছে। সাপ্লিমেন্টারি বেরো,
তারপরে ফাইনাল লিস্টটা বেরোক, তারপরে আপনি বলবেন কত মতুয়া বাদ গেছে, কত হিন্দু বাদ গেছে, এটা তখন বলবেন। বেশ, কিন্তু প্রসঞ্জয় হাত এই তুলেছে। আবেগে মানে আপনি বলছেন যে এই ইস্যু ঘোরানোর বিষয় নেই, এটা নতুন ইস্যু, আপনারা সেই ইস্যুটাকে আইডেন্টিফাই করছেন, আপনারা ইস্যুটাকে। বেশ, প্রসঞ্জয়ের কি বক্তব্য এক্ষেত্রে? আমরা ইস্যুটাকে অলরেডি আইডেন্টিফাই করেছি, আমাদের দিক থেকে কোনো ইয়ে নেই। বিষয়টা কিন্তু হচ্ছে আপনাদের বিষয়টা এই হচ্ছে- শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ ব্যক্তি কিন্তু প্রশ্ন তুলেছেন, তৃণমূল প্রশ্ন তোলেনি কিন্তু। বেশ, প্রসঞ্জয়। আমি বলছি কি যে প্রশ্ন তুলছে তারা তাদের ব্যক্তিগত বিষয়টা হচ্ছে ব্যাপার, উনি তারা প্রশ্ন ওনার তুলছে, প্রার্থী তারা তালিকা হয়তো এটা আরো ঘোষণা বেশ- করেছেন। বেশ, প্রসঞ্জয়কে বলতে কথা দিন। বলার সময় ঋষিকেশ দা প্লিজ ওনাকে বলুন। অনুরোধ করো বারবার। না, একটু Please, ডিস্টেন্সে আছে তো, বিষয়টা হতে হচ্ছে পারে উনি যে দুটো ওভারল্যাপ হয়ে প্রার্থীর যাচ্ছে। নাম উল্লেখ বলুন। করেছেন। ওকে, উনি দুজন প্রার্থীর নাম বলেছেন, মতুয়া ধর্মাবলম্বী প্রার্থী। উনি বলেছেন সুব্রত ঠাকুরের কথা, উনি বলেছেন অসীম সরকারের কথা। আমাদেরও দুজন প্রার্থী আছে, মতুয়া ধর্মাবলম্বী নয়, শুধু মতুয়া ধর্মপ্রাণ মানুষ তারা। একজন হচ্ছে মতুয়া মানে ঠাকুরবাড়িরই কন্যা মধুপর্ণা ঠাকুর, এবং আরেকজন হচ্ছে গাইঘাটা বিধানসভার প্রার্থী নরোত্তম বিশ্বাস। কিন্তু আমি এই কথাটা এই কারণে বলেছিলাম যে মতুয়া ধর্মের মানুষদের উপকারের জন্য একটা হাসপাতাল প্রয়োজন, একটা স্কুল কলেজ প্রয়োজন। শুধুমাত্র মতুয়া কার্ড দিলেই মতুয়া ধর্মাবলম্বী মানুষের সার্বিক যে শিক্ষার প্রসার সম্ভব হবে না। উনি সেই জায়গা থেকেই বারংবার দৃষ্টি ঘোরাতে চাইছেন, কারণ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র কাজ তাদের জুমলাবাজি। তার কারণ দেখুন বলতে বলতে 29 তারিখ 23 তারিখে ভোট, আর কবে মতুয়ারা দেখবে যে মতুয়াদের নাম অ্যাডজুডিকশনে ডিলেটেড হয়ে বাদ গেছে, তারা কিভাবে ভোট দেবে তারা জানে না। বিজেপির প্রতিনিধি উজ্জ্বলদা বলছে এখনো দেখুন, আপনার নাগরিকত্ব যদি সংশয়ের মধ্যে থাকে, অর্থাৎ আপনার ভিটে বাড়ি, আপনার আইডেন্টিটি, এটা যদি সংশয়ের মধ্যে থাকে, সেইখানে দাঁড়িয়ে যে প্রশ্রয় বা যে অপেক্ষার কথা উজ্জ্বলবাবুর ভারতীয় জনতা পার্টি বলে না, সেই অপেক্ষা মানুষের তর্স হয় না, সহ্য হয় না। যেভাবে 500,000 টাকার লোটের জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল, আজকের দিনের করুণ পরিহাস, গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হয়। উজ্জ্বলবাবু প্লিজ, ঋষিকেশ দা আমি আবারও বলছি, এটা তো ওভারল্যাপিং নয়। ঋষিকেশ দা আমি তো কথা শেষ করিনি, এটা তো প্রসঞ্জয় শেষ করুন, তাড়াতাড়ি শেষ করুন, সময় শেষ হয়ে উজ্জ্বলবাবুকে যাচ্ছে। প্লিজ সময় শেষ কথা হয়ে বলার যাচ্ছে, মধ্যে- প্রসঞ্জয় শেষ করতে হবে। তো সেই জায়গা থেকেই দাঁড়িয়ে বলা, গ্যাসের লাইন উনি যে বলছেন সমস্যার সমাধান হয়ে গেছে, উনি কি গ্যাস ডিপোর অফিসের পাশে থাকেন? কারণ সাধারণ মানুষ কিন্তু গ্যাসের সমস্যা আজও ভোগ করছেন, এবং চরমভাবে বেশ, উজ্জ্বলদা শেষ করব, উজ্জ্বলদা শেষ করব। এর ফলে কি কোথাও গিয়ে ভোট বাক্সে এর কোনো এফেক্ট হতে পারে? উনি দেখুন, মতুয়া সম্প্রদায় সবসময় ভারতীয় জনতা পার্টির পাশে আছে, কোনো ভোটের এফেক্ট হবে না। এবং আমি বলছি এফেক্ট হবে না। বেশ, প্রসঞ্জয় ভোট বাক্সে কোনো এফেক্ট হবে? প্রসঞ্জয়, কারণ বেশ বুঝতে পেরেছি, আর সময় নেই। প্রসঞ্জয় ভোট বাক্সে এফেক্ট হবে, মতুয়াদের এই বিদ্রোহ, কোন সম্প্রদায় কোন রাজনৈতিক দলের চিরস্থায়ী থাকে না। ভারতীয় জনতা পার্টির এটা আত্মঅহংকার যে মতুয়ারা চিরস্থায়ী ভাবে ভারতীয় জনতা পার্টিকে মতুয়াদের মধ্যে উভয় শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুরের ঘনিষ্ঠরাই কিন্তু প্রশ্ন তুলছেন, ভোট বাক্সে এফেক্ট হবে কি হবে না। এক কথায় প্রসঞ্জয়, ভোট বাক্সে প্রভাব ফেলবে কি ফেলবে না? আপনার চিরস্থায়ী থাকলো না। উজ্জ্বল বলছেন হবে না, আপনি কি কারোর ব্যক্তিগত মতামত সার্বিক হতে পারে না। বেশ, আমাদের সেদিকে ব্যক্তিগত মতামত সার্বিক হতে পারে না। দুজনকে ধন্যবাদ জানাবো, প্রসঞ্জয় এবং উজ্জ্বলদা দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই, নারদ আজ এখানেই শেষ করতে হবে, এবং আমাদেরও নজর থাকবে যে মতুয়ারা যে সংখ্যক মানুষও ভোট দিতে পারবেন, উজ্জ্বলদা বলছেন যে একজনও মতুয়ার নাম বাদ যাবে না। দেখা যাক, এখনো অ্যাডজুডিকেশন বা সাপ্লিমেন্টারি যে তালিকা সেটা এখনো বেরোয়নি, বেরোলে কি দাঁড়ায় সেদিকে আমাদের নজর অতি অবশ্যই থাকবে। তবে মতুয়াদের রায় কোন দিকে যায়, ভোট বাক্সে তারা কাকে পছন্দ করেন বা বেছে নেন ভোট দেওয়ার ক্ষেত্রে, সেদিকেও আমাদের নজর থাকবে। আজ এখানে শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।